আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। চমৎকার কিছু সমীকরণ মিলেছে, ভাবলাম শেয়ার করি। শেয়ার না করলে ভালো লাগবে না। সো প্রথম সমীকরণ হচ্ছে যে আপনারা জানেন যে বহুল প্রতীক্ষিত আপনার 13 তারিখের যে মিটিং ছিল ভারতের এবং ইউএস নব যেই নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাইল্যাটারাল যে মিটিং আপনার ওদের মধ্যে হয়েছিল, এই মিটিংকে কেন্দ্র করে ইউএস এর যারা আপনার লোকাল আওয়ামী লীগের আছে তারা কিন্তু প্লে কার্ড নিয়ে বাইরে আপনার ডেমনস্ট্রেট করছিল। ওরা বিভিন্ন ভাবে মোদিকে আপনার ওয়েলকাম করছিল। মনে হয়েছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা মানে ওদের ভাষ্য মতে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো ওই জায়গার মধ্যে আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মিটিং করার জন্য গেছে। ওই রকম ভাবে কিন্তু ওনারা ওই মিটিংটাকে, ওই বাইল্যাটারাল মিটিং উইথ ইন্ডিয়ার সাথে কিন্তু এইভাবে বাংলাদেশের বা বাংলাদেশি যে আওয়ামী লীগ আর ইউএস এর মধ্যে আছে এভাবে কিন্তু ওরা ট্রিট করছে। সো প্রথমে আসি যে আপনার ডিপ স্টেটের যে ষড়যন্ত্র নিয়ে আলোচনা হয়েছে আপনার 13 তারিখের মধ্যে সবচেয়ে আপনার ব্যাপক আলোচিত যে বিষয়টা ছিল যে বাংলাদেশের বিষয় নাকি আপনার ভারতের উপরে ছেড়ে দেওয়া হয়েছিল। আমি অ্যাগেইন বলি যেটা খুবই দুঃখের একটা বিষয় যে বাংলাদেশের এত নামি দামি আপনার নিউজ পেপার, আপনার ডেইলি স্টার, আরো অনেকগুলি নিউজ পেপার আপনার কভার করছে। আসলে ডিপ্লোমেসির কিছু ভাষা থাকে যেগুলি আসলে অনেক ভালো ইংরেজি জানা এক জিনিস, আর আপনার পলিটিক্যাল ল্যান্ডস্কেপের মধ্যে আপনার ডিপ্লোমেসির ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ বা আপনার ফেশিয়াল এক্সপ্রেশন যদি আপনি না বোঝেন তাহলে ওই কথার সম্পূর্ণ মিনিং আপনি বুঝবেন না, যে আসলে সেই কথা কি আপনার বুঝাইতে চাইছে, কোন কথার নমসে আসলে কোন কথাটা বলা হয়েছে। সো ওই আপনার মিটিং এর ওই রেসপন্স গুলো যদি আপনি ভালো করে শোনেন, হ্যাঁ, আপনার প্রায় 20 মিনিটের মতো ওদের আপনার টোটাল যে কনভারসেশনটা ছিল বা টোটাল আপনার সাংবাদিক প্রশ্ন করছিল আপনার প্রেসিডেন্ট ট্রাম্প বা আপনার নরেন্দ্র মোদী, ওনার যে আপনার কোয়েশ্চেন অ্যাড্রেস করছিল, আপনি টোটাল যদি ওদের আলোচনাটা শোনেন, বডি ল্যাঙ্গুয়েজ গুলো যদি আপনি ফলো করেন, তাহলে দেখবেন যে ট্রাম্প মূলত এক ধরনের মানে মোকারে ওনাকে এক ধরনের করছিল যে বাংলাদেশ নিয়ে সবচেয়ে বেশি আপনার ভাবনা, সবচেয়ে বেশি কনস্পিরেসি, সবচেয়ে বেশি আপনার চিন্তিত উদ্বিগ্ন থাকে ভারত। ভারত সবসময় এটার মধ্যে নাক গলায়। এই ভাষাটা, এই কথার তো ডিরেক্টলি প্রেসিডেন্ট ট্রাম্প বলতে পারে না যে সবসময় ভারত এটার মধ্যে নাক গলায়। সো যখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার ডিপ স্টেটের, ইউএস এর ডিপ স্টেটের বা যে আপনার প্রিভিয়াস যিনি অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ছিল যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের যেই আপনার ছাত্র জনতার যে আপনার রেভলিউশন বাংলাদেশের মধ্যে হলো, যে গণ অভ্যুত্থান বাংলাদেশের মধ্যে হলো, এর মধ্যে ইউএস এর কি কোনো ষড়যন্ত্র ছিল কিনা বা ডিপ স্টেটের কোনো ষড়যন্ত্র ছিল কিনা। প্রথমে আসি যে ডিপ স্টেটটা কি। সো ডিপ স্টেটটা হচ্ছে, ডিপ স্টেট বলা হয় যে আপনার একটা রাষ্ট্রের বা একটা স্টেটের যদি কোনো ইলিগেল পাওয়ার ব্যবহার করে বা আপনার একটা থাকে না, একটা ছায়া একটা বাহিনী থাকে, ছায়া একটা বাহিনী বা একটা ছায়া আপনার বাহিনীর সমন্বয়ে একটা গ্রুপ বানানো হয়। ওই গ্রুপটা ওই খুবই পাওয়ারফুল একটা গ্রুপ থাকে। ওই গ্রুপটা বিভিন্ন দেশের মধ্যে আপনার ওই স্থানীয় আপনার যে প্রোপাগান্ডা, স্থানীয় যে স্ট্র্যাটেজি, স্থানীয় যে আপনার চাহিদা, ওইটাকে এস্টাবলিশ করার জন্য ওই দেশের নির্বাচনকে ওনারা আপনার চায় ইনফ্লুয়েন্স করার জন্য, ওই দেশের নির্বাচনকে ওরা চায় প্রভাবিত আপনার করার জন্য। সো ওইটাকেই বলা হয় মূলত ডিপ স্টেট, যেটা খুবই পাওয়ারফুল সদস্যের মাধ্যমে আপনার সংগঠিত বা গঠিত আপনার করা হয়। সেটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি প্রত্যাখ্যান করছে যে না, সেটা বাইডেন প্রশাসন হোক বা যে কেউই হোক, আমাদের ইউএসএ স্টেটের কোনো ধরনের কোনো সংযুক্ত বা কোনো ধরনের কোনো সম্পৃক্ততা বাংলাদেশের এই যে স্টুডেন্ট আপরাইজ বা বাংলাদেশের যে রেভলিউশন হয়েছে, শেখ হাসিনাকে যে আপনার মানে পালিয়ে যে ভারতে অবস্থান করা লাগছে, এর মধ্যে ইউএস এর কোনো ধরনের কোনো কানেকশন নাই। রাইট, দ্যাটস দ্য ফার্স্ট থিংস যে ডিপ স্টেট কি। তারপরে বলা হয়েছে, প্রশ্ন যখন ওনাকে করা হয়েছে, then second things উনি বলছে, well, I will leave this matter on to Narendra Modi. Well, India has been dealing this matter over 100 years. So এই আপনি যদি এই জাস্ট মানে ট্রাম্পটা আপনি ফলো করেন, যে ওনার যেই এক্সপ্রেশন ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের, ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, ল্যাঙ্গুয়েজ অর দ্য ফেশিয়াল এক্সপ্রেশন অফ হিজ টাং, অফ হিজ ভয়েস, রাইট, that shows something different than what we understood or what our
আপনার রিপোর্টার ইন বাংলাদেশ আর অ্যাকচুয়ালি আন্ডারস্টুড, স্পেশালি আমাদের যে দিল্লি স্টার যে বিষয়টা আপনার রিপোর্ট করছে যে বাংলাদেশকে ছেড়ে দিছে ভারতের উপরে। আরে গাধারা, এই বিষয়ে এইটা কোনোভাবেই বোঝায় না যে বাংলাদেশকে হস্তান্তর করছে ভারতের কাছে। ভারত দেখবে বাংলাদেশের ইন্টারনাল ফ্যাক্টস বা ইন্টারনাল ম্যাটার্স, বাংলাদেশের ডিল করবে এখন আপনার ইন্ডিয়া। এটা কোনোভাবেই বলে না। এটা এক ধরনের বিরক্তিতা বা এক ধরনের আপনার যেই আন্ডারমাইন করছে ভারতকে, যে ভারত হ্যাজ বিন ডিলিং উইথ বাংলাদেশ or হ্যাজ বিন ডিলিং উইথ আপনার দিস ম্যাটার ওভার 100 years, রাইট? সো এই বিষয়টা মানে এই প্রশ্নের উত্তরটা ভারতকে দেওয়ার জন্য, ভারতের নরেন্দ্র মোদীকে দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ওর কাছে মানে হস্তান্তর করছে, সুইচ করছে যে তুই প্রশ্নের উত্তরটা দে। কারণ ওরা বেশি উদ্বিগ্ন, এবং এই প্রশ্নটা কিন্তু আপনার ভারতীয় জার্নালিস্ট করছে, রাইট? গেল আপনার মানে সেকেন্ড কোয়েশ্চেন। আপনি যদি নরেন্দ্র মোদীর এক্সপ্রেশনটা দেখেন, আচ্ছা নরেন্দ্র মোদীর কি সমস্যা ছিল আপনি বলেন তো? নরেন্দ্র মোদীকে আপনার যখন হ্যান্ড ওভার করলো প্রেসিডেন্ট ট্রাম্প, নরেন্দ্র মোদী কোনো প্রশ্নের উত্তরই দিল না, উনি কোনো কিছু অ্যাড্রেসই করলো না। এই যে আওয়ামী লীগের এতিম পোলাপাইন ইউএস এর মধ্যে প্লে কার্ড নিয়ে দাঁড়ায় ছিল, আপনার নরেন্দ্র মোদীকে ওয়েলকাম করলো, মনে হইলো যেমন শেখ হাসিনা ওই জায়গার মধ্যে প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য গেছে। সেই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর যে এক্সপ্রেশনটা ছিল, নরেন্দ্র মোদী পরবর্তীতে এই প্রশ্নটাকে আর কোনো কিছু বললোই না, কোনো অ্যাড্রেসই করলো না। সে সিম্পলি চুপ হয়ে ইউক্রেনের বিষয় নিয়ে অ্যাড্রেস করা শুরু করলো। হোয়াট এ শেম, হোয়াট এ শেম ফর আওয়ামী লীগার, হোয়াট এ শেম মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার। আওয়ামী লীগ ইজ ওভার। আপনাদেরকে বুঝতে হবে যে আওয়ামী লীগ ইজ ফুললি ওভার মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার। কাজ হবে না। প্রফেসর মোহাম্মদ ইউনূস যতদিন পর্যন্ত আছে ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে, বাট আমি জানি না পরবর্তীতে কার কি প্ল্যান বা কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে, কারণ আমরা তো স্পেকুলেট করতে পারি, বাট কি হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। প্রফেসর মোহাম্মদ ইউনূস যতদিন আছে বাংলাদেশের এই রাষ্ট্র পূর্ণ বিনির্মাণের সাথে যতদিন উনি সম্পৃক্ত আছে, কোন ধরনের কোন ষড়যন্ত্র বাংলাদেশের এগেনস্টে কাজ হবে না। আপনারা এটাকে এক একজন এক এক ভাবে ন্যারেটিভ দাঁড় করাতে পারেন, এক একজন এক এক ভাবে এটা বলতে পারেন, ওনাকে অপছন্দ হতেই পারে, আপনার অনেক কিছু আপনি বলতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। বাট হোয়াট আই এম টেলিং ইউ, আপনার অন দ্য বেসিস অফ আর অ্যাকচুয়ালি হোয়াট আপনার পলিটিক্যাল ল্যান্ডস্কেপের মধ্যে যারা আপনার অনেক দিন ধরে আপনার এক্সপিরিয়েন্স, যারা এগুলো নিয়ে গবেষণা করে, তাদের কথার উপরে বেস করে আমি বলতেছি। যারা এগুলো নিয়ে আপনার আলোচনা সমালোচনা এগুলো নিয়ে রিসার্চ করে, তাদের কথার উপরে বেস করে বলতেছি। আপনি এখনো জানেন না যে প্রফেসর মোহাম্মদ ইউনূস যে কতটা মানে হাই প্রোফাইল, ওনার একটা কথা, ওনার কথার যে কত ভ্যালিউ, এটা আমরা এখনো পর্যন্ত ভালো করে আন্দাজ করতে পারি নাই, ভালো করে এখনো পর্যন্ত আমরা অনুমান করতে পারি নাই, রাইট? সো নরেন্দ্র মোদী কিন্তু কোনোভাবেই এই কথার কোনো রিপ্লাই দেয় নাই। সো আমার কথা, আপনার কথা, আমাদের বোঝা যদি সবকিছু ঠিক হইতো, আমাদের বাংলাদেশের নিউজ পেপারের বোঝা যদি সবকিছু ঠিক হইতো, তাহলে উনি কেন এই প্রশ্নের উত্তর আর দিল না? এই প্রশ্নের উত্তরে বাংলাদেশ প্রসঙ্গে কেন আর একটা কথা উনি ওই জায়গার মধ্যে আর বলল না? কেন বলল না? রাইট? দ্যাটস নাম্বার 3। নাম্বার 4 যদি আপনি দেখেন, সবচেয়ে বড় যে অ্যাচিভমেন্ট আমি মনে করি, সবচেয়ে বড় যে অ্যাচিভমেন্ট আমাদের জন্য, রাইট? ইলন মাস্ক। আপনি জানেন যে ইলন মাস্ক হি ইজ এ আপনার মানে নাও হি ইজ দ্য রিচেস্ট ম্যান ইন দিস প্ল্যানেট, রাইট? Well, probably he's a second place at this stage anyway. সে দ্বিতীয় অবস্থানে আছে, প্রথম প্লেসে আছে, আমি ওর নামটা ভুলে গেছি। হাউএভার সে অনেক ভালো একটা পজিশনের মধ্যে আছে। ফাইন্যান্সিয়াল ল্যান্ডস্কেপ বলেন বা আপনার ইউএস এর যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপে বলেন, তার পজিশন কিন্তু অনেক ভালো অবস্থানে আছে। সে মিলিয়ন্স আপনার ডলার কিন্তু স্পেন্ড করছে প্রেসিডেন্ট ট্রাম্পের ইলেকশন ক্যাম্পেইনের মধ্যে। সো তার কিন্তু ভালো একটা পজিশন আছে। ট্রাম্প কিন্তু তাকে আপনার রিক্রুট করছে অ্যাজ এ স্পেশাল এমপ্লয়ি। তার কিন্তু কোনো ধরনের কোনো মন্ত্রণালয় নাই, তার কিন্তু কোনো ধরনের কোনো অফিস নাই। হি ইজ এ স্পেশাল এমপ্লয়ি অফ দি Trump administration, right? So you have to understand the value of the Elon Musk, right? Elon Musk, not only the CEO of the X or the CEO of the Starlink or the CEO of the Tesla, right? He is a special employee of the Donald Trump administration. সেই ব্যক্তি মিটিং করছে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে। এই মিটিংটা হচ্ছে ইউএস এর সাথে প্রধান উপদেষ্টার মিটিং। এই মিটিংটা হচ্ছে
ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সরাসরি এঙ্গেজমেন্ট উইথ দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট যে এইটা কিন্তু ইলন মাস্ক তার নিজস্ব কোনো ডিসক্রিশনে কোনো ধরনের কোনো আলোচনা বা মিটিং বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের সাথে করে নাই। সে আলোচনা করছে ইউএস এর বা নবনিযুক্ত যে প্রেসিডেন্ট বা আপনার ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশন, ওই অ্যাডমিনিস্ট্রেশনের হয়ে কিন্তু সে ইউএস এর হয়ে কিন্তু বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সাথে স্টারলিংক নিয়ে কিন্তু সে আলোচনা করছে এবং কিভাবে সম্পর্ক আগানো যায়, কিভাবে আপনার বাইল্যাটারাল আপনার সম্পর্ক বৃদ্ধি করা যায়, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে ইলন মাস্ক এবং আমাদের যিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের মধ্যে। এই মিটিংটা খুবই সিগনিফিক্যান্ট একটা মিটিং ছিল। এই মিটিংটা আমাদেরকে বার্তা দেয় যে ইউএস আর ফুললি ট্রাকড, ইউএস are fully engaged with the interim government, and there is no propaganda of the Indian after press. There is no propaganda from India or any army leader or any lobbyists are currently working against Bangladesh or against the interim government of Bangladesh, right? So Professor Mohammed Yunus's যে interim government বাংলাদেশের বর্তমানে আছে is very strong government, এবং খুব ভালোভাবে উনি ইন্টারন্যাশনালি খুব ভালোভাবে উনি ওনার ফুটপ্রিন্ট গুলি কিন্তু রেখে আসতেছে এবং রেখে যাচ্ছে। এগুলি যদি আমরা আন্ডারস্ট্যান্ড না করি, আমরা যদি প্রতিদিন সকালে উঠে বিএনপি কি বলল, আপনার অন্যান্য রাজনৈতিক দল কি বলল নির্বাচন নিয়ে, আপনার এই এলাকার মধ্যে আপনার কি হইল, পণ্যের দাম কমলো নাকি বাড়লো, এগুলি নিয়ে যদি আমরা ওনাকে জাজ করি, এরকম একটা গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিকে, এত হাই প্রোফাইলের একটা ব্যক্তিকে যদি আমরা মিস জাজ করি, আমরা যদি ওনাকে আন্ডারমাইন করি, তাহলে আমি মনে করবো যে আমরা গুণী ব্যক্তিকে কদর করলাম না। আর আমরা যদি গুণী ব্যক্তিকে কদর না করি, তাহলে গুণীরা ওই দেশে নাকি জন্মায় না, রাইট? উনি প্রচন্ড প্রচন্ড গুণী একজন মানুষ। ওনার একটা ফোন কল কতটা সিগনিফিক্যান্ট, কতটা ইনফ্লুয়েন্সিয়াল, এটা যারা বাইরে থাকে, যারা ওনার কদর জানে, ওনার প্রফেশন সম্পর্কে জানে, যারা দেশ বিদেশ সম্পর্কে জানে, যাদের অ্যাটলিস্ট পড়াশোনা আছে, তারা জানে যে ওনার মর্যাদা কোন জায়গার মধ্যে আছে এবং উনি কতটুকু ইনফ্লুয়েন্সিয়াল, এবং ওনাকে বিশ্ব নেতারা কিভাবে সহযোগিতা করার জন্য আপনার মুখিয়ে আছে, কিভাবে ওনারা বিশ্ব নেতারা ওনার সাথে কাজ করার জন্য সবাই একাত্মতা আপনার পোষণ করছে। মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, রাইট? দ্য লাস্ট এন্ড ফাইনাল থিংস, আমি মনে করি, আমি সহ আমার মতো হাজারো মানুষ মনে করে যে ফাইনাল যেই জিনিসটা, যে আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে, যেই কারণে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ঠান্ডা হয়ে গেছে। আপনারা জানেন যে আমাদের এই যখন আপনার ইউএস এর মধ্যে নির্বাচন হয়, নির্বাচনের আগে আগে কিন্তু একটা টুইট করা হয়েছিল যে বাংলাদেশের মধ্যে আপনার যারা মাইনরিটি আছে, মাইনরিটির উপরে আপনার বিভিন্ন ধরনের অ্যাটাক হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, মানে একটা প্রোপাগান্ডা, একটা লবিয়েস্টের মাধ্যমে ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু আপনার প্রেসিডেন্ট ট্রাম্প এরকম একটা টুইট করছে, যা নিয়ে আমাদের মধ্যে প্রচুর পরিমাণে আপনার মানে উদ্বিগ্নতা কাজ করছিল যে কোনোভাবে যদি উনি আপনার প্রেসিডেন্ট হয়ে আসে, বাংলাদেশকে উনি অনেক প্রেশারাইজ করবে, আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে উনি অনেকভাবে প্রেশারাইজ করবে। এইটা নিয়ে কিন্তু আওয়ামী লীগাররা, এইটা নিয়ে কিন্তু আপনার এই ষড়যন্ত্রকারীরা, ফ্যাসিস্ট গভর্নমেন্টের বা এই ফ্যাসিস্ট যেই রিজিম যাদেরকে আমরা বিতাড়িত করলাম, এই রিজিম কিন্তু অনেক কিছু ভেবে বসেছিল, অনেক স্বপ্ন দেখেছিল, অনেক আশা কিন্তু বুনেছিল। সেই আশা কিন্তু ওনাদের এখন শেষ হয়ে গেছে, সেই আশা কিন্তু ওদের ধূলিসাৎ করে দিছে। এই যে আপনার ইউএন এর হিউম্যান রাইটস কমিশন থেকে যে রিপোর্টটা দেওয়া হয়েছে যে আপনার এই গণহত্যার মধ্যে সরাসরি ইন্ধনদাতা হচ্ছে, এই আপনার গণহত্যার মধ্যে সরাসরি আপনার নির্দেশদাতা হচ্ছে আপনার এই ফ্যাসিস্ট রিজিমের যিনি হেডমাস্টার ছিল শেখ হাসিনা। এই শেখ হাসিনার নির্দেশেই সরাসরি স্টুডেন্টদের উপরে এনফোর্সমেন্ট অফিসিয়ালসরা, এনফোর্সমেন্ট থেকে সরাসরি আপনার গুলিবর্ষণ করা হয়েছে ওনার একক নির্দেশে। এবং এই যে রিপোর্টটা প্রকাশ করা হয়েছে, এই রিপোর্টটা একটা হেভি ইম্প্যাক্ট করছে আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের উপরে। এই রিপোর্টটা একটা হেভি ইম্প্যাক্ট করছে আপনার এই যে টোটাল ট্রাম্প যে অ্যাডমিনিস্ট্রেশন, যে বাংলাদেশকে ওভারঅল যে ভিউটা ছিল আপনার, ভারত যেই চাইছিল যে ভিউটা দেওয়ার জন্য, যে মাইনরিটিদেরকে আপনার ধরে নির্যাতন করা হচ্ছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বাংলাদেশের মধ্যে ভালো না। বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো করতে হলে একটা স্টেবল গভর্নমেন্ট লাগবে। প্রফেসর মোহাম্মদ ইউনূস হয়তো বা পারতেছে না, উনি ভালো কিছু করতেছে না, হ্যান তেন, এই যে একটা ন্যারেটিভ ওনারা ট্রাই করছিল আপনারা এস্টাবলিশ করার জন্য, দ্যাট ন্যারেটিভ ইজ কমপ্লিটলি ফেইলিয়ার মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার। এবং উনি চমৎকার ভাবে কিন্তু উনি এস্টাবলিশ করে আসছে, চমৎকার ভাবে উনি এস্টাবলিশ করতে
পারছে আমি মনে করি। এবং এই সময়ে মানবাধিকার কমিশনের এইরকম একটা চমৎকার রিপোর্ট এত ভালো একটা সাপোর্ট দিছে, এবং এই রিপোর্টটা আওয়ামী লীগকে একদম ফাইনালি কবর দিয়ে দিছে, একদম কবর দিয়ে দিছে। সো যারা বর্তমানে লাফালাফি করতেছ আওয়ামী লীগের, বা যারা ছোট ভাই আছো, বা যারা এই ধরনের দুর্নীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল না, হয়তো বা ঝোল টোল খাইছো, হ্যাঁ, আমি তাদেরকে বলতে চাই প্রত্যেকটা অপরাধের ক্ষমা আছে, ওকে? প্রত্যেকটা পাপের প্রায়শ্চিত্ত আছে। তোমরা যদি পাপ করে থাকো, তোমরা যদি অপরাধ করে থাকো, না বুঝে তোমরা তওবা করো প্রথম আল্লাহর কাছে। তওবা করে তোমরা নিজের আগে ভালো হও, ভালো হয়ে তোমরা যদি চাও রাজনীতি করতে, তোমরা রাজনীতির সাথে সুস্থ ধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য তোমরা যাদেরকে সুস্থ মনে করো, আমি বলবো না যে তোমরা ছাত্রদের সাথে রাজনীতি করো, ছাত্রদের সাথে একটা মোরালি তোমাদের মধ্যে একটা হিউজ একটা ব্যারিয়ার আছে আমি জানি। তোমরা যদি মনে করো যে তোমাদের মোরাল আন্ডারস্ট্যান্ডিং, মোরাল যে ক্যাপাসিটি ছাত্রদের সমপরিমাণে চলে গেছে, ওই দলের সাথে তুমি রাজনীতি করতে পারবা, ওদের কাছে যাও, ওদের সাথে যে বসো, কথা বলো, কথা বলে ট্রাই করো তোমরা সুস্থ ধারার রাজনীতির মধ্যে ফিরে আসার জন্য। ওই যে আওয়ামী তন্ত্র, চোরতন্ত্র, ডাকাত তন্ত্র, ইটস ওভার ফ্রম বাংলাদেশ মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, ইটস গন. Awaमी League is dead. It's dead. It's a dead game now, right? We have to understand that. Awaमी League and Jatiyo Party is Joy Bangla. It's fully Joy Bangla, right? এই পার্টি আর বাংলাদেশের মধ্যে আসবে না, মানে আগামী অ্যাটলিস্ট কয়েক বছরের মধ্যে, গুড ফিউ ইয়ার্স আওয়ামী লীগ আসবে না। এটা এটা মেনে নিতে হবে। এখন আপনার ন্যারেটিভ ডিফারেন্ট হতে পারে, আপনার আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট হতে পারে। আপনি ভাবতে পারেন যে ভাই তুমি বেশি বুঝতেছো, তুমি সব বোঝো, আমি বুঝি না। ওকে, দ্যাটস ফাইন. Probably you're right, probably I'm wrong, but well, we'll find out later on who's right, who's wrong, right? But my understanding, right, according to all this report and all these things to consideration, if you take everything onto the same table, my understanding is Awaमी League won't be back. Awaमी League back করতে পারবে না, কারণ আওয়ামী লীগ যে আকাম কুকাম করছে এরপরে আওয়ামী লীগ ব্যাক করতে পারবে না। বাট অলরাইট, এত হাজার হাজার আওয়ামী লীগের যে কর্মী, ওদের কি হবে? রাইট, এদের মধ্যে অনেক আছে যারা মাফিয়া, অনেক আছে যেগুলি আপনার জলদস্যু, অনেক আছে যেগুলি ডাকাত, অনেক আছে যেগুলি চোর, অনেক আছে যেগুলি ছিচকে, যেগুলি মাত্র চুরির ট্রেনিং পাইছে। যারা ট্রেনিং পাইছে এদেরকে জেনারেল অ্যামনেস্টি দিয়ে কোনোভাবে ক্ষমা টমা করে দিয়ে, ওদেরকে যে কোনোভাবে সাধারণ ক্ষমা করে দিয়ে ওদেরকে হয়তো বা কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ বা রাজনৈতিক কোনো দল হয়তো বা ঠাই দিয়ে দিবে, ওইটা কোনো বড় বিষয় না। বাট আগে তোমাদেরকে তওবা করতে হবে। এই স্বপ্ন তোমরা ছেড়ে দাও, আওয়ামী লীগ ফিরে আসবে, তোমরা আবার রাজনীতি করবা, জয় বাংলার স্লোগান দিবা, আবার তোমরা মনে করো যে কালো কোট পরবা, ধান্দাবাজি করবা, হ্যাঁ, আবার মানুষকে জঙ্গি বলবা, ধরে ধরে তোমরা জেলে দিবা, হ্যাঁ, উল্টাপাল্টা মামলা দিবা, ভুয়া মামলা দিবা, যে কথা বলবে আরই বলবা যে জঙ্গি, জামাত শিবির। এই ধান্দা শেষ বাংলাদেশ থেকে, এটা আর ফিরে আসবে না। ওকে ভাইয়ারা, সো ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা রইল। আওয়ামী লীগ আর ফিরবে না মোটামুটি, এটা কনফার্ম। এবং তোমাদের যেই মানে সর্দার নিয়ে আছে, ওনার সম্পর্কে আর একটু বলে দেয়, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত থাকায় মোটামুটি এই পৃথিবীর মধ্যে 193টা দেশ আছে, হ্যাঁ, এই 193টা দেশ থেকে ওনাকে একটা দেশও ভিসা দিবে না। ভারতে উনি যে আছে বর্তমানে, ওই জায়গার মধ্যে উনি বর্তমানে মনে করো যে গুহার মধ্যে আছে, ওই গুহা থেকে উনি আর বেরোতে পারবে না। ওই গুহা থেকে বের হইতে হলে ওনাকে ভিসা লাগবে, কোনো দেশ ওনাকে ভিসা দিবে না। উনি জাতিসংঘের অধিভুক্ত কোনো দেশের রাষ্ট্রপ্রধান হতে পারবে না। বাংলাদেশে তো প্রশ্নই ওঠে না, কারণ বাংলাদেশ জাতিসংঘের মানে অধিভুক্ত দেশ, রাইট? তারপরে ইউরোপ আমেরিকার তো দরজা আজীবনের জন্য জয় বাংলা, ওকে? তারপরে এমনকি আফ্রিকার যে দেশ, হ্যাঁ, মানে লাইবেরিয়ার ভিসা পর্যন্ত উনি মানে পাবে না, অযোগ্য। সো তোমরা ভালো হয়ে যাও, তোমরা যারা আসো তোমরা তওবা করো, তওবা করে ভালো হয়ে সুস্থ দ্বারা রাজনীতির মধ্যে ফিরে আসো, হ্যাঁ, ইমান আমলের সহিত রাজনীতি করার চেষ্টা করো, জনসাধারণের পক্ষে রাজনীতি করো, জনসাধারণের পক্ষে কথা বলো, জন উন্নয়নে জনসভায় যদি নিজেকে নিজের জীবনকে উৎসর্গ করতে চাও, সাধারণ মানুষের পক্ষে কথা বলতে চাও, জনগণের রাজনীতি করতে চাও, সুস্থ দ্বারা রাজনীতি ফিরতে চাও, তাহলে অবশ্যই তোমাদের জন্য সুযোগ আছে। সেই সুযোগ হচ্ছে তওবা করা। তওবা করো, তওবা করে ভালো হয়ে যাও। উইশ ইউ অল দ্য বেস্ট। আইল সি ইউ অ্যাগেন ইন আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।